আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন। মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেট কিন্তু দুইটা প্রায় সেম ওয়ালেট, কিন্তু মেটামাস্কের কাজটা আলাদা এবং ট্রাস্ট ওয়ালেটের কাজটা আলাদা। মেটামাস্ক দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা আবার ট্রাস্ট ওয়ালেটে করতে পারবেন না, আবার ট্রাস্ট ওয়ালেটে যেটা করতে পারবেন সেটা আবার ঠিকই আপনি মেটামাস্ক দিয়েও করতে পারবেন। তাই কিন্তু মেটামাস্কের গুরুত্বটা ট্রাস্ট ওয়ালেটের থেকে একটু বেশি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপনি কিভাবে একটি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আমি রয়েছি আমার মোবাইলের প্লে স্টোরে। এবার হচ্ছে আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব এন্ড উপরের দিকে সার্চ করব মেটামাস্ক লিখে। সার্চ করার পরে আমাদের সামনে মেটামাস্কের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু চলে আসবে। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তারপর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করব। এবার দেখেন নিচে দিকে গেট স্টার্টেড নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এন্ড এখানে দুটো অপশন পাবেন আপনি, ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি ফ্রেজ, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো আপনার যদি আগে থেকে কোনো ওয়ালেট ক্রিয়েট করা থাকে সেটা আপনি এখানে সিক্রেট প্রেসের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আর যদি ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। তো আমি নতুন ওয়ালেট ক্রিয়েট করবো, এর জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করব। তারপর এখানে সবকিছু কন্ডিশন পড়ার পরে আমরা এখানে টিক মার্ক করে দেবো অ্যান্ড আই অ্যাগ্রি এই বাটনে ক্লিক করব। তো এটাকে আপনি টিক মার্ক করে দিবেন অ্যান্ড একদম নিচে চলে আসবেন, আসার পরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। সো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো অবশ্যই আমাদের একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে 8 সংখ্যার, ঠিক আছে? দুটো আপনি সেম পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটাকে আমরা টিক করে দেব। করার পরে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর ওয়ালেট, আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এবার আমরা এখান থেকে স্টার্ট বাটনে একটা ক্লিক করব। তো স্টার্ট বাটনে ক্লিক করার পর একটু পরে নেবেন, নেওয়ার পর হচ্ছে স্টার্ট বাটনে আবারও ক্লিক করবেন। এবার আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। দেওয়ার পরে ট্যাপ টু রিভিল ইউর সিক্রেট রিকভারি ফ্রেজ। তো আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমাদের কি করতে হবে, এই ভিউ বাটনে ক্লিক করতে হবে। তো ভিউ বাটনে ক্লিক করার পর আমাদের যে 12টা সিক্রেট প্রেস এটা কিন্তু এখানে শো করবে। এই 12টা সিক্রেট প্রেস আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। যদি স্ক্রিনশট না হয় তাহলে আপনি স্টেপ বাই স্টেপ 1 থেকে 12 পর্যন্ত আপনার খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে 12টা সিক্রেট প্রেস কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে মিলাইতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাকে লিখে রাখতে হবে। তো আমি এখানে মিলাই নিচ্ছি 12টা সিক্রেট প্রেস। তো আপনি যখন 12টা সিক্রেট প্রেস এখানে স্টেপ বাই স্টেপ মিলাবেন তখন এরকম ভাবে সাকসেস লেখা চলে আসবে। জাস্ট কমপ্লিট ব্যাকআপ এখানে আমাদের ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করব। সো ডান বাটনে ক্লিক করার পর এখানে আমরা নো থ্যাঙ্কস বাটনে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি কিন্তু মেটামাস্ক ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এভাবে আপনি সঠিক নিয়মে একটি মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবার আপনি আপনার এই অ্যাকাউন্টে অ্যাড্রেস কিভাবে কপি করবেন। অ্যাড্রেস কপি করার জন্য উপরের দিকে এই যে একটা কপি বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাড্রেসটা কপি করতে পারবেন। এই অ্যাড্রেসের মাধ্যমেই এই মেটামাস্ক ওয়ালেটে আপনি যে কোনো পেমেন্ট রিসিভ করতে পারবেন। তাছাড়াও এখানে আরো বিভিন্ন টোকেন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ইম্পোর্ট টোকেন লেখা রয়েছে অথবা প্লাস আইকন রয়েছে, আপনি যে কোনোটাতে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি টোকেন সার্চ করবেন। যেমন আমি ইউএসডিটি সার্চ করতেছি, দেখতে পাচ্ছেন ইউএসডিটি চলে এসেছে। আমি এটার উপরে ক্লিক করে জাস্ট এটাকে ইনেবল করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এই যে আমাদের সামনে চলে আসবে। অ্যান্ড এটার অ্যাড্রেস কপি করার জন্য আমাদের এটার উপরে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর রিসিভ লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের যে অ্যাড্রেসটা পেয়ে যাব। কপি অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো টোকেন এখানে রিসিভ করতে পারবেন। আবার কাউকে সেন্ড করতে চাইলে টোকেনের উপরে ক্লিক করতে হবে। এমনকি এই যে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা রয়েছে, সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করার পর তার অ্যাড্রেস এখানে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে অ্যামাউন্ট বসিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। তো এভাবে আপনি মেটামাস্কটা ইউজ করতে পারবেন। মেটামাস্ক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।